খুব আশ্চর্যের বিষয় এটা। আমার একটা ডিভাইস আছে, এটা ঘোস্ট হান্টিং ডিভাইস। রিসেন্ট একটা কেসের ঘটনা কই, পাবলিক স্কুল রোডের একটা ঘটনা। তারা দুই বন্ধু তারা গ্যারেজের মধ্যে নিচে দাঁড়াইয়া তারা দুই বন্ধু 8টা সাড়ে 8টার দিকে একটু গল্প করাত আসলো। হঠাৎ কি হয়েছে, একটা বন্ধুর বাথরুমে পাইছে আর কি, সামনে নালা আসলো, এখানে মধ্যে বাথরুম করার পরে হঠাৎ করিয়া চিল্লে উঠছে যে আমার পিঠে দেখে সিরিলার। সঙ্গে যে বন্ধুটা আসলো সঙ্গে সঙ্গে সামনে দৌড়িয়ে গেছে, ইয়া করে আমার পিঠটা খুলিয়া দেখ সিরিলার। হইতে হইতে এর পিঠের মধ্যে 3টা আচর, পুরো 3টা এইভাবে। তারপরে দিয়ে আরো সিরিয়াল স্টোরি। যদি কেউ মানে পার্সোনালি আমার লোকের যোগাযোগ করে, আমি অবশ্যই তার লোকের পার্সনটার দেখা করে। খুব আশ্চর্যের বিষয় এটা। আমার একটা ডিভাইস আছে, এটা ঘোস্ট হান্টিং ডিভাইস। সাধারণত এটা কোনো ধরনের সিগন্যাল দেয় না। একটা আসলাম, আমি তারা কইছি তোমরা কেউ আইতে লাগতো না, ওই মেশিনটার মধ্যে হঠাৎ করে বিট করছে। আমি জিজ্ঞাসলাম এখানে আমাদের কেউ আসনি, এই থাকিয়া থাকো মেশিনটার মধ্যে হিন্ট অটোমেটিক্যালি 4টা লাইট থাকে মেশিনের মধ্যে, 4টা-5টা লাইট থাকে, 5টা লাইট একসঙ্গে জ্বলিয়ে উঠছে। Hello and welcome to yet another podcast. And আজকের পডকাস্টটা একটু ডিফারেন্ট বিকজ আজকের পডকাস্টের মধ্যে উই আর গোয়িং টু এক্সপ্লোর সামথিং উইচ ইজ মানে বহুত মানুষের লেগে একটা মানে মিস্টিরিয়াস ব্যাপার আর কি, মানে স্পেশালি আমার লেগে বিকজ আমি অনেক কিছুই জানি না এই বিষয়ে। অ্যান্ড উই হ্যাভ অরিন্দম চক্রবর্তী উইথ আস ফ্রম বেদাস্ত্র। অ্যান্ড আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা কইতে যাইমু বা যে এই পডকাস্টে যে বিষয়টা নিয়ে হইব, এটা ইট উইল রিভলভ অ্যারাউন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড অ্যাস্ট্রোলজি অ্যান্ড অলসো আরও কিছু জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা মানে আই থিঙ্ক ইট উইল বি এ ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। সো ওয়েলকাম টু দ্য পডকাস্ট। থ্যাংক ইউ বিজয়। সবচেয়ে প্রথম মানে আমি একদম আই মে আস্ক ভেরি ইডিওটিক কোয়েশ্চেন্স বিকজ আমি নিজেই অনেক কিছু জানি না, তো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। আমি আগের থেকেই কইলাম, বাস্তুশাস্ত্রটা এক্স্যাক্টলি কিতা জিনিসটা? বাস্তুশাস্ত্র যদি আমি কই তোমারে, তো এটা হলো গিয়া অ্যাকচুয়ালি এনশিয়েন্ট ইন্ডিয়ান আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট, যেটা মডার্ন ডেজে যেটা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কই, ওইটাই এনশিয়েন্ট ইন্ডিয়াতে ওইটারই বাস্তুশাস্ত্র হয়তো। তো যারা ওই সাবজেক্টটা নিয়ে তখন ডিল করতাম, যেরকম আজকের দিনে আমরা অজন্তা ইলোরা কেভ দেখতে পারি, তারপরে হরপ্পা সিভিলাইজেশন আসলো, এনশিয়েন্ট অনেক বড় বড় সিভিলাইজেশন আসলো। তো ওই সিভিলাইজেশনগুলা যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেগুলো করা হইতো, ওই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্রীয় করতো। তো ওইটা কয়েকটা ন্যাচারাল রুলসরে মাথার মধ্যে রাখিয়া ওই আর্কিটেকচারাল ডেভেলপমেন্টটা করা হইতো এনশিয়েন্ট ইন্ডিয়াতে। তো এটা আজকের দিনে চেঞ্জ হইতে হইতে এটার কনসেপশন বহুত কিছু চেঞ্জ হয়ে গেছে। কেন কি এখন তো মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা দেশের মধ্যে ইন্ডিয়ার মধ্যে খুব কম জায়গার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর লগে আমরা বাস্তুশাস্ত্রে অ্যাড করা হয়, মানে অ্যাকসেপ্টেন্সটা এখন এতটা নাই না। তো এটা কেন হইছে, কেন কি আমরা যে ভারতবর্ষে অনেক কিছু ফেস করছে মিড এজে। প্রথমে তো মুঘল, তুগলক, তারপরে ব্রিটিশার্সরা একের পর এক আমরা দেশের মধ্যে আক্রমণ হয়েছে। তো একটার পরে একটা আক্রমণের পরে যে আমরা যে সিভিলাইজেশন আসলো, আমরা যে এনশিয়েন্ট যেগুলো শাস্ত্র আসলো, অনেক কিছু ডেমলিশ হয়ে গেছে। আমরা জানি নালন্দা ইউনিভার্সিটি ওইটাও ডেস্ট্রয় হয়েছে। তো ওইটা ডেস্ট্রয় হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় লক্ষ লক্ষ বই চলছে। তো এটার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু ডেস্ট্রয় হয়েছে। বাট আজকের দিনে আমরা যে জিনিসগুলা বাস্তুশাস্ত্রের পাই, ওগুলো এলাকা যে ন্যাচারাল ব্যালেন্স করিয়া আমরা একটা প্রপার্টির মধ্যে আমরা 5 এলিমেন্টসে মাথায় রাখিয়া আমরা কনস্ট্রাকশন করা। যেরকম সূর্য পূর্ব দিকে উঠে, তো পূর্ব দিকে আমরা বাস্তুশাস্ত্রে হয়েছে যে ইস্ট ফেসিং হাউস করার লাগিয়া। কেন কি আমরা এটা জানি যে ভাইটামিন ডি যেটা আছে, এটা ইনিশিয়ালি যখন ইস্ট ফেসিং সানরাইজ যখন করে, তখনই সূর্য ভাইটামিন ডিটা আমরা প্রডিউস করে, যেটা ডাক্তারও রিকমেন্ড করে যে বিফোর 10 রোদের মধ্যে দাঁড়াও কিছু সময়। কিন্তু দুপুর বেলা হয় না, কিন্তু ডাক্তার সকাল আর্লি মর্নিংসে। তো ওইগুলা বিষয়ের উপরে বেস করি, ওই যে এলিমেন্টসের উপরে বেস করি এই বাস্তুশাস্ত্রটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়েছিল। তো হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু লাইক মানে যে আমরা ঘরের মধ্যে যে মানে ওরিয়েন্টেশনটা, যেরকম ফর এক্সাম্পল কয় যে মানে কিচেন একটা সাইডে একটা দিকে করতে লাগে বা মানে মানে এন্ট্রেন্স একদিকে করতে লাগে, এটা মানে হাউ ইট ইম্প্যাক্টস মানে ওয়ান্স লাইফ? হ্যাঁ, তো এটা যদি আমি কই,
তো আমি কইছি যে সূর্যের আলো কতটুকু ইম্পর্টেন্ট। একটা ঘরের মধ্যে যদি আমরা থাকি, এরকম ঘরের মধ্যে আজকের দিনে তো অনেক অনেক কনজাস্টেড হয়ে গেছে, টাউন এরিয়াতে অনেক বেশি কনজাস্টেড হয়ে গেছে। আমরা ডে টু ডে দেখলাম যে আমরা রুকসুক যেগুলো আছে এগুলা বুম দিকেই যায়, উপরের দিকেই উঠে, আপওয়ার্ড মোশনেই আমরা রুকসুক হোক। তো আমরা ফিজিক্যাল বডির লগে আমরা মেন্টাল বডির টোটালি কানেক্টেড। বডি অ্যান্ড মাইন্ড ইজ নট সেপারেট, একটার মধ্যেই দুইটাই কাজ করে। তো আমরা বডির মধ্যে যখন ইম্প্যাক্ট ওর, আমরা যখন সূর্যের আলো প্রপার ওয়েতে ঘরের মধ্যে ঢুকে না, তখন আমরা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের যে ভাইরাস ব্যাকটেরিয়ার ফরমেশন ঘটে, এবং ভাইরাস ব্যাকটেরিয়ার ফরমেশনের ফলস্বরূপ আমরা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখও সৃষ্টি হয়। যে ঘরের মধ্যে একদমই সূর্যের আলো ঢুকে না, এরকম ঘরের মধ্যে গেলেই কেউ না ফিল করা যায় যে একটা নেগেটিভ একটা এনভায়রনমেন্ট, একটা নেগেটিভ একটা ফিলিংস। ফার্স্ট সূর্যের আলো, সেকেন্ড বাস্তুশাস্ত্রে হয়েছে এয়ার। যদি একটা ঘরের মধ্যে প্রপার ওয়েতে ভেন্টিলেশন থাকে না, প্রপার ওয়েতে যদি এয়ার সার্কুলেশন হয় না, তখন ওই ঘরটা পুরো সাফোকেটেড রুম হয়ে যায়। অক্সিজেন লেভেল অটোমেটিক্যালি লো হয়, অটোমেটিক্যালি মানুষের ব্রিথিং এর মধ্যে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের রেসপিরেটরি প্রবলেম মানুষের অ্যারাইজ করে। তো ঠিক সেইভাবে যে আমরা যে 5 এলিমেন্টস আছে, এক একটা এলিমেন্টসের উপরে ব্যালেন্স করিয়া আমরা হাউসরে যখন আমরা বিল্ড আপ করি, তখন ওই ঘরটা আমরা একটা প্রসপারাস লাইফ লিড করতে হেল্প করে। এরকম আমরা এয়ার গেল, আমরা লাইট গেল, তারপরে আমরা গ্র্যাভিটেশনাল পুল। আমরা পৃথিবীর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে, এটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকমের অ্যাক্ট করে। যেরকম কোনো কোনো জায়গায় গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি থাকে, কোনো কোনো জায়গায় কম থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং এটা ডিভাইস আছে, ডিভাইস দিয়ে চেক করা যায় যে কোন এরিয়ার গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি। তো ইউটিউবের মধ্যে গিয়া সার্চ করলে দেখতে পারবা যে পৃথিবীর মধ্যে এরকম অনেক জায়গা আছে যেখানের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স একদম উইক বা লো, যেখানের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানের মধ্যে ট্রি হাউস আছে, মানুষ উল্টা দাঁড়িয়ে যেতে পারে। এরপরে দিকে কিছু কিছু জায়গা আছে জল নিচ দিকে না পড়িয়া উপরের দিকে আপওয়ার্ড মোশনে জল প্রবাহ করে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারফলই আছে। এইরকম একটা ওয়াটারফল না, এরকম অনেক ওয়াটারফল আছে, একটু সার্চ করলে এগুলা ফাইলি পায়। তো ওইগুলার উপরে বেস করিয়া যে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিফারেন্ট থাকে, এক একটা জায়গায় ডিফারেন্ট থাকে, তো ওইটার উপরে বেস করে আমরা যে ঘুমানোর যে প্লেসটা আছে, আমরা কোন জায়গায় ঘুমাইতাম, ওইটা আমরা ডিভাইস দিয়ে চেক করিয়া হওয়া যায় যে কোন এরিয়াতে ঘুমাইলে এটা বেটার হইব। তখন স্লিপ ডিস্টারবেন্স থাকতো না। যদি স্লিপ ডিস্টারবেন্স থাকে না, আমরা অনেক ধরনের রোগ ইকারের মধ্যেই সর্ট আউট হয়ে যায়। তো এগুলা সবকিছুর উপরে বেস করিয়ে আর কি আমরা এক একটা জিনিসের এক একটা হ্যাঁ 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 এক একটা জিনিসের এক একটা কারণ আছে। আর একটা জিনিস থেকে সবকিছু কানেক্টেড। তো একটা জিনিসের মধ্যে যদি এফেক্ট হয়, তো আমরা হোল স্ট্রাকচার অফ লাইফের মধ্যে আমরা ইম্প্যাক্ট হয়। যখন আমরা যদি খুব একটা ঘরের মধ্যে যদি কয়েকটা মানুষের খুব ধরেন ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যুতে ভুগে, তো অটোমেটিক্যালি মেন্টাল স্টেট খারাপ থাকবে। মেন্টাল স্টেট যখন খারাপ থাকবো, ফাইন্যান্সিয়াল যে আর্নিংস যেটা আছে এটার উপরেও প্রবলেম হবে। যদি কেউ গভর্নমেন্ট জব থাকে তো এটা ইটস সেপারেট, বাট যদি কেউ বিজনেসম্যান হয়, হে ঘরের মধ্যে প্রবলেম হলে হে বাইরে গিয়া কাজ করতো, অটোমেটিক্যালি হে ফোকাসের মধ্যে ইস্যু আইব, তো অটোমেটিক্যালি হে ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দিব। বা যদি কেউ সবসময় রোগে ভুগতে থাকে, তো অটোমেটিক্যালি হে যে মানি ওইদিকে ড্রেইন হইতে থাকবো। তো এইটার লাগিয়াই অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্র আমরা লাইফে ইম্পর্টেন্ট। আর এটা মাইনর লেভেলে এফেক্ট করে, এবং কিন্তু যে এটার যে বড় লেভেলের এটা ধীরে ধীরে যেতে থাকে। এটা স্টার্ট হয় মাইনর লেভেল থেকে, একদম ছোট লেভেল থেকে স্টার্ট হয়, আর এটা ডে বাই ডে এটা ইনক্রিজ হইতে থাকে মাইনর লেভেল থেকে। তাছাড়া আমরা শাস্ত্রের মধ্যে হওয়া হয়েছে আরও কিছু বিষয় যেগুলা হয়তো অনেক মানুষে বিশ্বাস করে না, বিশ্বাস করলেও করতে পারে। যেরকম কিছু জিনিস হলো গিয়া নেগেটিভ এনার্জি ফোর্স। হ্যাঁ, নেগেটিভ এনার্জি ফোর্স এটার উপরেও বাস্তুশাস্ত্রে অনেক বেশি গুরুত্ব দিছে। নেগেটিভ এনার্জি কি? এনার্জি আসলে নেগেটিভ পজিটিভ হয় না। আমরা সায়েন্সেও এটাই কর যে এনার্জি ইজ এনার্জি, এটা নেগেটিভ পজিটিভ হয় না। বাট কোনো জায়গায় যখন একটা এনার্জি অ্যাকুমুলেশন হয়ে যায়, সাপোজ ইলেকট্রিসিটি একটা এনার্জি, ফর্ম অফ এনার্জি ইলেকট্রিসিটি। যখন ইলেকট্রিসিটি লাইটের দিকে পাস হয় তখন আমরা আলো দেখলাম, ফ্যানের দিকে পাস হইলে এটা
বাতাস আমরা ফিল করলাম। ইলেকট্রিসিটি যখন কোনো জায়গায় কেউ যদি আঙ্গুল গিয়া লাগাই দেয় ইলেকট্রিসিটির মধ্যে, একটা ইলেকট্রিকের পোলের মধ্যে কেউ গিয়া ধরে লিছে, তো সে শর্ট খাইয়া অটোমেটিক্যালি মরে যায়। সেম ভাবে এনার্জি, হ্যাঁ, আমরা প্রত্যেকেই এনার্জি, আমরা বান্ডেলস অফ এনার্জি আমরা হইতে পারো। তো এইভাবে যখন একজন মানুষের মৃত্যু ঘটে, যে টাইমে মৃত্যু ঘটে ওই টাইমে সাধারণত দেখা যায় যে খুব একটা প্রবলেম হয় না, সবই তো আমরা তো বার্থ অ্যান্ড ডেথ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। বাট কোনো টাইমে যখন এই ডেথ অ্যান্ড বার্থের মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট হয়, যখন কোনো মানুষ হঠাৎ করে মারা যায়, সুইসাইড করলো, ধরো অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলারে আমরা শাস্ত্রে অপমৃত্যু হয়েছে। তো অপমৃত্যু হইলে এটার কাজগুলো ডিফারেন্ট হয়, হ্যাঁ, কাজগুলোর যে ক্রিয়াগুলো হয়, শ্রাদ্ধ ক্রিয়াগুলো এটা ডিফারেন্ট থাকে। তো অপমৃত্যু হইলে কিটা হয়, এনার্জিটা তো সাধারণতভাবে আমরা ডেথ হয়েছে, তো আমরা ন্যাচারাল ওয়েতে আমরা এনার্জি যেটা আছে, আমরা বডির এনার্জি যেটা আছে, এটা এই পঞ্চভূতের লগে মিলি যায়, 5 এলিমেন্টস যেটা আছে এটার লগে মিলি যায়, আর যে আমরা কনসিয়াসনেস আছে এটাও মিলি যায় আলটিমেটলি। হ্যাঁ, কিন্তু কোনো সময় যখন মানুষ বাজেভাবে মারা যায়, তখন ওই যে কনসিয়াসনেস যেটা আছে এটা হঠাৎ করে বডি ছাড়তে বাধ্য হয়ে যায়, হঠাৎ করে বডির থেকে বার হয়ে যায়। তখন এটা এই যে 5 এলিমেন্টসের লোকে ফট করে গিয়ে মিলতে পারে না, একটা ফর্ম জেনারেট করলে, একটা এনার্জি ফর্ম একটা জেনারেট করলে ওই এরিয়ার মধ্যে। তো এটা এরকম না যে এই এনার্জিটা চাইয়া কেউরে ক্ষতি করার, এটা তার ন্যাচারাল টেন্ডেন্সি হয়ে যায় তখন। বাট এরকম কোনো মানে প্র্যাকটিক্যাল কেসেস, অনেক কেস আছে এরকম প্র্যাকটিক্যাল কেস। যদি আমি হই আমার লাইফে, আমি অলমোস্ট এখন পর্যন্ত লাস্ট 5 ইয়ার্স 6 ইয়ার্স ধরে আমি স্টার্ট করছি আমার লাইফে, আমি এখন পর্যন্ত অলমোস্ট 25 কেস আমি ঘাটিয়া সারছি এই ফিল্ডে। রিসেন্ট একটা কেসের ঘটনা কই, আমরা পাবলিক স্কুল রুটের একটা ঘটনা, হার্ডলি 1 মাস হইব, নামও কইতে পারতাম না, নাম ডিসক্লোজ করার কোনো নেই। আচ্ছা, ফটোটা আছে, তুমি যদি পডকাস্টের মধ্যে ফটোটা অ্যাড করতে চাও করতে পারো। আচ্ছা, তারা 2 বন্ধু পাবলিক স্কুল রোড ঢুকিয়া 2 নম্বর গলি, রাইট সাইডের 2 নম্বর গলি, অতটুকু কই দিলাম। গলির ভিতরে ঢুকিয়া তারা বাড়ি আছে, তারা গ্যারেজের মধ্যে নিচে দাঁড়াইয়া তারা 2 বন্ধু 8টা সাড়ে 8টার দিকে একটু গল্প করাতে আসলো। তো রাত্রেবেলা তারা গল্প করাতে আসলো, এমনিতেই নর্মালি তারা গল্প করাতে আসলো। বেসিক্যালি 8টা সাড়ে 8টার সময় ম্যাক্সিমাম মানুষই, মানে স্পেসিফিক্যালি আমরাও তো এরকম টাইমেই বাইরেই গল্প করি। হ্যাঁ, তারা গল্প করাতে আসলো, হঠাৎ কি হয়েছে, একটা বন্ধুর বাথরুমে পাইছে আর কি, তো সামনে নালা আসলো, ওখানে মধ্যে বাথরুম করার পরে হঠাৎ করিয়া চিল্লে উঠছে যে আমার পিঠের মধ্যে কে সিরিলার। সঙ্গে যে বন্ধুটা আসলো হে সঙ্গে সঙ্গে সামনে দৌড়িয়া গেছে, হেরে লইছে, লইয়া তার উপরে রুমও গেছে, গিয়া করে আমার ফিটটা খুলিয়া দেখ সিরিলার। ফটোটা আমি তোমার শেয়ার করবো না, তুমি এটা অ্যাড করিও। সিরিলার হইতে হের ফিটের মধ্যে 3টা আঁচড়, পুরো 3টা এইভাবে। তারপরে দিকে আরো সিরিয়াল ফিট উঠাইছে, আরো কাপড় উঠাইছে ফিজিক, আরো এইভাবে মানে মাল্টিপল স্ক্র্যাচেস পুরা পিঠের মধ্যে। তো ইটস রিয়েল স্টোরি। যদি কেউ মানে পার্সোনালি আমার লগে যোগাযোগ করে, আমি অবশ্যই তার লগে পার্সনটারও দেখা করে আর দেখা, অসুবিধা নেই। এটা ঠিক না, এটা ঠিক না যে এখানে কি কেউ এখানে ডিসক্লোজ করা ঠিক না, অবভিয়াসলি না, মানে আইডেন্টিটি ডিসক্লোজ। ওই দিন রাত্রি আমার 12:30 তারা ফোন করছে, 12:30টার সময়। তো আমি এই মুহূর্তে যাওয়ার আমার সময় না, 12:30টার সময় আমি ফোনই তুলছি না, সকালবেলা ফোন তুলছি, তোলার পরে তো আমার স্টোরিগুলা হইল। এরপরের দিন আমি গেছি, এবার পরে তার যে ঘর আছে, তার নিচের ঘর আমি চেক করলাম, আমার কিছু ডিভাইস আছে, ইএমএফ ডিভাইস আছে, ইভিপি মেশিন আছে, তারপরে দিকে এনার্জি ডিটেকশন ডিভাইস আছে, অনেক কয়েকটা ডিভাইস আছে আর কি। ওই ডিভাইসগুলো দিয়ে চেক করা যায় যে এনার্জি ফোর্সগুলা কোন জায়গা ইমব্যালেন্স আছে বা কোন জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট করে। তো চেক করলাম, ইনিশিয়ালি কিছু পাইছি না, কিন্তু ভিতরে যত গেছি, তারা রুমের যত ভিতরে গেছি, একটা রুম আছে যেটা অলমোস্ট লাস্ট 5 to 7 ইয়ার্স ধরে তারা গ্রাউন্ড ফ্লোরে, এটা খোলা হয়েছে না, আর তারা 3rd ফ্লোরে থাকে, আর তারা গ্রাউন্ড ফ্লোরের যে রুমটা এটা তারা ভাইয়ের, তো
তো তাই নিকানো থাকুন না, তাই পুনে সাইডে থাকুন আর কি। তো এই রুমটা অলমোস্ট 5 ইয়ার্স হয়েছে বন্ধ। তো আমি তারা জিগেলাম আর কোনো ইনসিডেন্ট বুঝছো নি অতদিন, তারা কইছে এখানে মাল্টিপল ইনসিডেন্ট তারা 2 দিন পর পরে বুঝে। কোনো কোনো সময় দেখে কেউ একটা ছায়ার মতো দাঁড়ায় রয়েছে, কোনো কোনো সময় দেখে মানে একটার পর একটা তারা দেখে প্রথম তারা এটা মানে অবহেলা করছে, মানে তারা ভাবছে যে ভ্রম মনে তো একটা ভ্রম হইতে পারে। তো এই ইনসিডেন্টটার পরে তো তারা সতর্ক হয়েছে। তো গিয়ে আমি যখন চেক করি তখন মানে খুব আশ্চর্যের বিষয়, এটা আমার একটা ডিভাইস আছে, এটা ঘোস্ট হান্টিং ডিভাইস হয়। সাধারণত এটা কোনো ধরনের সিগন্যাল দেয় না। আমার নিজেরও ডর লাগছে, এরকম না যে আমি ডরাই না, অবভিয়াসলি মানুষ তো অবভিয়াসলি ডর লাগবো, আমি এখন বডির মধ্যেই আছি তো অবভিয়াসলি ডর তো লাগবেই। আমার তো শুনলেই ডর লাগে যদিও। আর একলা আসলাম আমি, তারা কইছি তোমরা কেউ আইতে লাগতো না। ওই মেশিনটার মধ্যে হঠাৎ করে বিপ করছে, হঠাৎ করিয়া মেশিনটার মধ্যে সাউন্ড করছে। তো আমি জিজ্ঞাইলাম এখানে আমাদের কেউ আসোনি, যদি থাকিয়া থাকো মেশিনটার মধ্যে হিন্ট দাও। অটোমেটিক্যালি 4টা লাইট থাকে মেশিনের মধ্যে, 4-5টা লাইট থাকে, 5টা লাইট একসঙ্গে জ্বলিয়ে উঠছে টি 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 করিয়া। হ্যাঁ, এবং এটা আমি অলমোস্ট ইউটিউবে আমি দেখছি যে এইরকম ঘোস্ট হান্ট যারা করে তারা এইরকম পায়। আমার লাইফে এটা ফার্স্ট টাইম হয়েছে এই ধরনের কেস, যে পুরা আওয়াজ করে। তো আরও অনেক কনভারসেশন আমি করছি, একটার পর একটা কোয়েশ্চেন জিজ্ঞাসি, ইভেনচুয়ালি বিপ হরিয়েই গেছে। মানে এই ইনসিডেন্টটা আমার কাছে একটা মানে এটা রেয়ার ইনসিডেন্ট। জিনিসটা কে আসিল বা কিছু কে আসতো এটা একটা হিন্ট পাইছি। তো তারা আর প্রসিডিওর করছে না, আগে বাড়ছে না। এখানে কি তারা কিতা হয়েছে, লাস্ট তারা 2-2.5 বছর আগে তারা একবার ঘরের মধ্যে সস্তায়ন দেওয়ার চেষ্টা করছিল আর কি, বিষ্ণু সস্তায়ন দেওয়ার চেষ্টা করছিল। তো যখনই চেষ্টা করছে তারার জেঠিমণি সাডেনলি মারা গেছে উইদাউট এনি রিজন। তারপরে দিকে আবার তারা প্ল্যান করছিল, তারা আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এটার লাগি তারা কইছে যে আমরা এখানের মধ্যে আর কোনো কিছু করার যেতাম না, আর মিডিল ফ্লোরে যারা আসেন তারা এগুলা বিশ্বাস করেন না। ইনসিডেন্ট তারা লোকে হইছে, কিন্তু তারা ফ্ল্যাটটা বেচতেছে, এটা বাড়িটাই বেচতেছে। এটা তখন যদি বেশি জানাজানি হয়, কার বাড়িত কিতা হয়েছে এটা যদি জানাজানি হয়, তাহলে ফ্ল্যাটও মানুষের কিন্তু না আলটিমেটলি। এটা লাগে তারা এটা বেশি মাতামাতি করছে না। বাট এটা হয়েছে, এরকম ইনসিডেন্ট হয়েছে। এর আগে আমার লাইফে এরকম অনেকটা ইনসিডেন্ট ফেস করছি, বাট এই যে ইনসিডেন্টটা আমি মানে নিজের চোখে দেখা ইনসিডেন্ট আর কি। তাছাড়াও আরেকটা জায়গাত গেছিলাম, এটা বাস্তু প্রবলেম আসলো। তার নর্থ ইস্ট সাইডে তার মা বাবার সমাধি দেওয়া হয়েছিল। আচ্ছা, নাথ সম্প্রদায়ের লোক। আমরা মহাসড়ক যেতে কিতা ফুল একটা আছে না, ব্রিজ, মথুরা পুল যেটা আছে, মথুরা পুলের বাম দিকে লেফট সাইডে তার বাড়িটা আর কি, ওদিকে গিয়ে ঢুকছে নাথ সম্প্রদায়ের লোক। তো তারা কি তাইছে, তারা বাস্তুটা ভিজিট করাইছে আমার দিয়া, যে তারা হিউজ মানি ক্রাঞ্চ হর, অনেক বেশি ফাইন্যান্সিয়াল লসেস হর। বাস্তুশাস্ত্রে হওয়া হয়েছে যে নর্থ ইস্ট ইজ টু মাচ ইম্পর্টেন্ট জোন। অ্যান্ড এটা খেতে হয়েছে, এটার পিছিয়ে সাইন্টিফিক লজিক আছে, বাট এখানে আমি এক্সপ্লেন করতে পারতাম না। এখানে কি এটা আর্থ রোটেশনের উপরে ডিপেন্ড করে। এভরি 3 মান্থস আমরা যে ওয়েদার চেঞ্জ হয়, 2 to 3 মান্থস আমরা ওয়েদার কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে আছে। এটা খেনে হওয়ার খানে কি আমরা আর্থ যে রোটেশন যেটা আছে এটা চেঞ্জ হইতে আছে। এটার আর্থ যদি এইভাবে রোটেশন করে তো এইভাবে রোটেশন করে, আর্থ রোটেশন চেঞ্জ হয়। তো আর্থ রোটেশনের উপরে চেঞ্জ করিয়া যে নর্থ ইস্টের উপরে দেখা গেছে যে সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট হয়। আর্থ যখন রোটেশন করে তখন নর্থ ইস্টের উপরে সবচেয়ে বেশি একটা জায়গার প্রেশার ক্রিয়েট হয়। তো এটা লাগে হয়েছে নর্থ ইস্ট ইজ টু মাচ ক্রুশিয়াল জোন। এবং শাস্ত্রে আরও অনেক কিছু হয়েছে যে নর্থ ইস্ট খেনে ক্রুশিয়াল। তো এখানে আমি সাইন্টিফিক্যালি মাতমু, নর্থ ইস্টের মধ্যে তার মা বাবার সমাধি তো দিছে তারা আলা কথা, কিন্তু তারপর থেকে তার লাইফে হিউজ ডিস্ট্রাকশন স্টার্ট হয়েছে। ডিস্ট্রাকশন মানে তার ভাইয়ের অলমোস্ট 40 লাখ লোন হয়ে গেছে, ঋণ। ছোটো ভাইয়ের চাকরি বাকরি সব গেছে গিয়া, বোন তাই দিল্লি থাকে, ওইখানের মধ্যেও তাই অলমোস্ট 25 লাখের মতো ইমিডিয়েটলি তার লস হয়েছে। এর আগের থেকে বড় ভাই অলমোস্ট 5-7 বছর শিলচারই আসতো না, কি লোনের প্রেশারে। তো
মারাত্মক তারা ইস্যু ফেস করে। তো এটার একটা রিজন হইল কি আমরা বাস্তুশাস্ত্রে হয়েছে নর্থ ইস্টে কোনোভাবে এরকম জিনিস দিয়া কাভার করতে নাই যেটা থেকে নেগেটিভ জিনিস ক্রিয়েট হইতে পারে। তাছাড়া আমরা এটা রিয়েলিটি, যদি কেউ ক্যান্সার হসপিটালে যায় উইথ প্রুফ, যদি কেউ ক্যান্সার হসপিটালে যায় 99% মানুষের দেখা যায় যে নর্থ ইস্ট সাইডে হয় কিচেন নাইলে টয়লেট অ্যান্ড বাথরুম। অলমোস্ট 99% মানুষের সেম কেস, হয় হিন্দু হোক, হয় মুসলিম হোক, হয় আদার রিলিজিয়ান কাস্ট হোক, মানে তারা সবাই নর্থ ইস্ট সাইডে হয় কিচেন থাকবো নাইলে বাথরুম, নাইলে ল্যাট্রিন অ্যান্ড বাথরুম। তো এই দুইটা জিনিস কমন ফ্যাক্টর দেখা গেছে। যদি ফেভারিট ক্যান্সার থাকিয়া থাকে তো আমি এখানে সাজেস্ট করবো যে অবভিয়াসলি নর্থ ইস্ট জোনটারে একবার আপনারা চেক করবা, নাকি নর্থ ইস্ট সাইড খুব ক্রুশিয়াল জোন। বাস্তুশাস্ত্রে 3টা ইম্পর্টেন্ট জোন করেছে, নর্থ ইস্ট জোন, ব্রহ্মস্থান বা মিডিল অফ দ্য হাউস, আর আরেকটা হইল গিয়া ইস্ট। ঠিক আছে, এই 3টা জোন যদি প্রবলেমেটিক হয় তো হোল আমরা যে লাইফের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। মানে একটা জিনিস তো আছে, মানে আমি আজকের আগে পর্যন্ত, মানে এই কনভারসেশন হওয়ার আগে পর্যন্ত আমি জানতাম যে বাস্তুশাস্ত্র বা বাস্তু যে মানে যখনই কেউ বাসা বানায় ঈশান খুঁটিটা মানে মানে ইয়ে করিয়া মানে একটা বুঝিয়া দিতে লাগে, অতটুকু পর্যন্তই আমার নলেজ আছিল। বাট নর্থ ইস্ট সাইডে কিচেন অ্যান্ড বাথরুম এটাও এফেক্ট একমাত্র বাস্তুশাস্ত্র যারা নিয়ে স্টাডি করে তারাই হইতে পারবো। আমরা কাছে অলমোস্ট এখন পর্যন্ত আমার কাছে 100 to 100 থেকে 150 মতো বাস্তু যে রিপোর্ট আছে আমার কাছে, এখানে মানুষের লাইফে প্রবলেম হয়, এগুলোর উপরে আমরা রিসার্চ করা হয়। তাছাড়া অ্যাস্ট্রোলজির উপরে তো আমরা অলমোস্ট 15 to 20,000 15,000 to 20,000 এর মতো আমরা রিসার্চ পেপার আছে। তো এগুলো আমরা অনেক এগুলোর উপরে রিসার্চ হয়। আমি অ্যাস্ট্রোলজি ব্রাঞ্চে যখন আইমু তখন আমি একটা জিনিসও শেয়ার করবো এখানে। তাছাড়া বাস্তুশাস্ত্র আমরা লাইফে খুব বেশি ইম্প্যাক্টফুল, খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট যদি আমরা একটা হারমোনিয়াস লাইফ লিড করতে চাই, মানুষের দেখো বাড়ি তো বানায় 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে বাড়ি বানায়, আরো বেশি তো 40 লাখ টাকা যায়। আমি এটা সবরে সাজেস্ট করি বাস্তুটা অবভিয়াসলি চেক করাইয়া বাড়িটা যখন ক্রিয়েট করাইব, অবভিয়াসলি কোন জায়গাতে আমি থাকতাম, আমরা সয়েল টেস্টিংও করা নিয়ে হয়, সয়েলের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম পাওয়া যায় সয়েল টেস্টিং করলে। তো অ্যাটলিস্ট এটা আমরা বোঝা উচিত যে আমি কোন জায়গার মধ্যে আমার বাড়ি ক্রিয়েট করতাম, আমি থাকতাম তো হোল লাইফ লিড করতাম কারণ। তো এটা মাথা রাখি বাড়িটা বানানো উচিত। আর এনশিয়েন্ট ইন্ডিয়া তো বাস্তুশাস্ত্রীরাই মেইন আসলা, বাস্তুশাস্ত্রীরাই সব কিছু ডেকোরেট করতে, যেটার লাগিয়ে আজকে পর্যন্ত এনশিয়েন্ট যে পিলার্সগুলা, এনশিয়েন্ট যে মনুমেন্টসগুলা আজকে পর্যন্ত দাঁড়াইয়া আছে মাথা উঠে। আজকে 7-8 রিক্টার স্কেলে ভূমিকম্প দিলে আমরা বাড়ি ভাঙ্গিয়া ফুরি যার, কিন্তু আজকে যদি হয়েছে যে তাজমহল যেটা বানানো হয়েছে, যদি 9 রিক্টার স্কেলেও ভূমিকম্প দেয় তাজমহল ভাঙতো না। এখানে কি তার যে স্ট্রাকচার এরকমভাবে করা হয়েছে, তার যে তাজমহলের যে পিলারগুলা পুরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিলারগুলা দাঁড়ানি না, পিলারগুলা 89 ডিগ্রি অ্যাঙ্গেলে, সবটি পিলার 89 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়া করাইয়া রাখা। এবং এটার নিচে যে পাইলিং সিস্টেম আছে অত বেশি স্ট্রং অ্যান্ড মজবুত পাইলিং সিস্টেম। তো এগুলো সব এনশিয়েন্ট বাস্তুকাররা করতো, কীরকম করা হয়তো কীরকম না। তখন তো মডার্ন ইঞ্জিনিয়াররা আইসুন, আমি ইঞ্জিনিয়াররা ওইটা রিকোয়েস্ট করবো যে অবভিয়াসলি আপনারাও যখন কেউ বাস্তুর ড্রয়িং দিবা তো অবভিয়াসলি আপনারা, আমি ইঞ্জিনিয়াররা একটা রিকোয়েস্ট করবো যে যদি আপনারা কেউ সিভিল ইঞ্জিনিয়ারের ড্রয়িং দিন হাউস বিল্ড আপের, তো অবভিয়াসলি বাস্তুটারে মাথাত রাখিয়া আপনারা ড্রয়িংটা দিবা। যে কোনো জায়গায় মানুষের যে কোনো জিনিস দিবা না, হোল লাইফ মানুষের ডেস্ট্রয় হয়ে যায়। এইটা মানে এখন শুনিয়া লাগে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ থিংস ইন দ্য রাইট প্লেস। তো একটু মানে আমি একটু টপিক থেকে ডাইভার্ট হয়ে একটা জিনিস মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস জিজ্ঞাসলাম। ফর এক্সাম্পল আমার লাইফে সবার লাইফেই প্রবলেমস থাকে, প্রবলেমস মানে কেউ বেশি থাকে কেউ কম থাকে, বাট সবারই থাকে। আমার যেরকম খুব একটা মানে আই সাফার ফ্রম এক টাইপ অফ অ্যাংজাইটি, হ্যাঁ এটা পুরো পার্সোনাল আমার আর কি, মানে আমি জিনিসটা কইরাম। তো ডু ইউ থিঙ্ক ইট ইজ রিলেটেড সামহাউ রিলেটেড টু লাইক দ্য মানে বাস্তু বা কিছু অ্যাস্ট্রোলজি? হ্যাঁ, তুমি তোমার ঘরের
আমি দুইটা জিনিস করবো। তুমি তোমার ঘরের ফার্স্ট অফ অল নর্থ ইস্ট সাইড, তুমি যে রুমের মধ্যে থাকো ওইটা নর্থ ইস্ট সাইড চেক করিও। সেকেন্ড, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, এই দুইটা জায়গা তুমি চেক করিও তোমার ঘরের। যতটুকু সম্ভব তোমার নর্থ ইস্টের মধ্যে প্রবলেম আছে, নর্থ ইস্টের মধ্যে যদি কোনো ধরনের হেভি ম্যাটেরিয়ালস রাখা থাকে ঘরের, তুমি যে রুমের মধ্যে আসো, একই লগে যদি তোমার অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা হওয়ার, তুমি যেটা ফেস করো, এটা যদি ঘরে ঢুকার পরে এটা বাইরের, তাহলে তোমার এটা বুঝতে লাগবে এটা তোমার ঘর থেকে হওয়ার। বা যদি তোমার যদি এটা সবসময়ই থাকে, তো এটা কিন্তু তোমার ঘর থেকে না, মানে আমার ঘর থেকে না। তোমার যদি এটা রেগুলারলি সবসময় একটা অ্যাংজাইটি ইস্যু থাকে, তো এটা হয়তো ফিজিক্যাল কোনো ইলনেস আছে মেবি, আর নাইলে তোমার সোশিয়াল লাইফে কোনো ধরনের কোনো একটা প্রবলেম ক্রিয়েটর। আমরা লাইফে প্রবলেম ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আয়, খালি যে একটা জোন থেকে আইব এরকম না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমরা ঘরে হইয়া থাকি কেন কি এটার মধ্যে আমরা সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি। উল্টা মানে আমার কেসে কি হয় যে মানে আমি যখন ঘরো আই তখন আই ফিল মোর রিল্যাক্সড। তো দ্যাট মিনস তোমার ঘরের মধ্যে প্রবলেম নাই। ঘরের মধ্যে প্রবলেম থাকলে তুমি ঘরের মধ্যে, যারা ঘরের মধ্যে প্রবলেম আছে, এটা আরেকটা পয়েন্ট, যারা ঘরের মধ্যে প্রবলেম আছে তারা ঘরের মধ্যে ঢুকার লগে লগে তারা প্রবলেম স্টার্ট হয়ে যাব। হয় মানে রাগ উঠে যাব, হয় নিজের যদি ওয়াইফ থাকে ওয়াইফের লগে ঝগড়া করবো, যদি মা বাবা থাকে মা বাবার লগে দরবার ঝগড়া করবো, মানে বিভিন্ন ধরনের একটা ইস্যু তারার মধ্যে হইতে থাকবো। ঠিক আছে, ওইটা যদি ঘরের মধ্যে প্রবলেম হয় তোমার ঘর এন্ট্রির লগে লগে স্টার্ট হয়ে যাব প্রবলেম। ঘর থেকে তুমি প্রবলেম লিয়া বাড়িবা, ঘরের মধ্যে ইয়া প্রবলেম আবার স্টার্ট হইব। বাট যদি তুমি ঘর ঢুকিয়া রিল্যাক্স ফিল করো, তোমার মাইন্ড কাম অ্যান্ড কুল হয়ে যায়, দ্যাট মিনস তোমার ঘর থেকে এটা প্রবলেম না, It is something else. সামথিং এলস। সোশিয়াল লাইফ থেকে আমরা ওখানের দিনও তো আরো বহুত ইম্পর্টেন্ট, যে সোশিয়াল লাইফ থেকে আমরা বহুত বেশি ইস্যু ক্রিয়েট হয়, যেহেতু আমরা সোশিয়াল লাইফ লিয়েই থাকতে লাগে, আমরা বাঁচতে লাগে। তো সোশিয়াল লাইফ থেকে আমরা বহুত বেশি অ্যাংজাইটি আমরা দেখা যায়, আমরা সোশিয়াল মিডিয়ার লাইফে আমরা বহুত বেশি এটা মেন্টাল স্ট্রেসে আমরা ভুগি, এটা স্বাভাবিক। তাছাড়াও অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টরও হইতে পারে। অ্যাস্ট্রোলজিতে যদি মুন উইক পজিশনে থাকে, চন্দ্র যদি 8th হাউসে থাকে, 12th হাউসে থাকে কেউ, বা চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে উইক পজিশনে বোয়ার থাকে, তখন আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার প্রচণ্ড হইয়া থাকে। যখন মুন ট্রানজিশন হয় প্রত্যেক দিন, যে প্রতিপদ দ্বিতীয় একটার পরে একটা ডে চলতে থাকে, ওই ডে অনুযায়ী আমরা যে মেন্টাল যে স্টেট এটা চেঞ্জ হইতে থাকে কন্টিনিউয়াসলি। মানে আমি জাস্ট অবভিয়াসলি হাসরা এখানে না, আমি জাস্ট একটা জিনিস জানতে চাই যে ফর এক্সাম্পল আমার কেসই আমি আমার কেস দিয়া জিনিসটারে নিতে চাই আমার কি, মানে ইট উইল বি এ কাইন্ড অফ কেস স্টাডিও হওয়া যায়। মানে আমি আমার নিজের ইয়ে থেকে দেখলাম যে আমার কোন কোন ডিটেলস জানলে পরে ইউ ক্যান টেল মি যে আমার প্রবলেম কি তার থেকে আর অ্যাটলিস্ট তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তো জানতে লাগবে যদি আমরা ইন ডিটেলসে চার্ট রিডিং করতে চাই। আদারওয়াইজ আমরা পালম হিস্ট্রির থেকেও চেক করতে পারি, যে পালম রিডিং থেকেও আমরা হওয়া যায় যে তোমার মেন্টাল স্টেট কীরকম থাকবো। মনে হয় ট্রানজিশন যখন চলে, প্ল্যানেটারি ট্রানজিশন চলে, তখন আমরা প্রবলেম ফেস করি। তো এগুলা চার্ট রিডিং থেকে বাইরে যায়, ইজিলি বাইরে যায় মেন্টাল স্টেট। মানসিক তো আমরা চন্দ্রের লগে টোটালি কানেক্টেড, আমরা মেন্টাল স্টেটটা টোটালি মুনের সঙ্গে কানেক্টেড। এমনিতেও আমরা এটা একটা ফ্যাক্ট হইল গিয়া, সায়েন্টিফিক ফ্যাক্ট, এটার উপরে বহুত কিছু আছে। এটা কমন ফ্যাক্ট হইল গিয়া, চন্দ্রর যে ফুল মুন নাইট অ্যান্ড যেটা পূর্ণিমা অমাবস্যা যেটা হয়, যখন এটা হয় পূর্ণিমা অমাবস্যার সময় জোয়ার ভাটা হয়, ঠিক আছে, পুরা সমুদ্র পুরা উথাল পাথাল হয়ে যায়। তো এটা সবসময় হয়, চন্দ্র যেদিকে মুভমেন্ট করতে থাকে সমুদ্রের জলও ওই দিকেই মুভমেন্ট করতে থাকে, ওইদিকে যাইতে থাকে। তো পূর্ণিমা অমাবস্যা যেটা বেশি হয়। তো আমরা বডিতে 70%, মোর দেন 70% আমরা ওয়াটার এলিমেন্টস, 5 এলিমেন্টস দিয়া হোল ইউনিভার্স ক্রিয়েটেড। এই 5 এলিমেন্টসের বাইরে কিছু নাই। কিন্তু এই 5 এলিমেন্টস দিয়া, এই 5 এলিমেন্টসের উপরে রিসার্চ হয়, এটার মধ্যে বিভিন্ন কিছু কেমিক্যাল রিয়েকশন ওর এটার লগে এটা কানেক্ট হইয়া অন্য কিছু ফর্ম হয়ে যায়। বাট এই 5 এলিমেন্টসই বেস, কিন্তু এটার উপরেই সব কিছু।
তো এই 5 এলিমেন্টসের মধ্যে ওয়াটার এলিমেন্টসে আমরা 70% ওয়াটার এলিমেন্টস আমরা বডির মধ্যে। তো চন্দ্রর প্রভাবে যখন হোল ওশেন নিজের উত্থাল পাথাল করে, তো আমরা বডির যে হরমোনাল সেক্রেশন, হরমোনাল ইমব্যালেন্স সেখানে হইতো না। খালি এটা আমরা বডি, খালি এটা আমরা বডি না, এটা খালি আমরা বডি না, এন্টায়ার গ্লোবের যে যে প্রাণী আছে, যে যে লাইফ আছে, সব কিছুর উপরে তার ইম্প্যাক্ট হয়। কিন্তু অ্যাস্ট্রোলজিতে এটারে ডিকোড করা হয়েছে যে তোমার এটা ইম্প্যাক্ট বেশি কোন সময় হইব, খারাপ মানে কম কোন সময় হইব। এটা অ্যাস্ট্রোলজিক্যালি এনশিয়েন্ট ইন্ডিয়ার থেকে এটা চালু হয়েছে। এনশিয়েন্ট ইন্ডিয়াতে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি অনেকটাই সিমিলার আসলো। এন্ড আরেকটা জিনিস যেটা এটা লাগে যে হাউ স্টোনস হেল্প, জেমস্টোনস হেল্প কিরকম করে জানি। দেখো প্রথম কথা হইল গিয়া আজকের দিনে যদি আমি কই, এট দ্যাট টাইম জেমস্টোনস লিয়া বহুত ফ্রড চলে মার্কেটও, রিয়েলিটি, ঠিক আছে। এখন রিয়েল ফ্যাক্টর হইল গিয়া জেমস্টোনস তখন হেল্প করবো যখন এই জেমস্টোনসটা অরিজিনাল হইব, রিয়েল। ডুপ্লিকেট জেমস্টোনস কাজ করতো না, ঠিক আছে। প্রথম কথা, জেমস্টোনস ইজ নাথিং বাট কেমিক্যাল, ঠিক আছে। বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়া জেমস্টোনস, এক একটা জেমস্টোনস বানানি বনে আর কি। এটা ন্যাচারাল এলিমেন্টস, তো নেচার থেকে এটা ক্রিয়েট হয়। যেরকম যদি আমি প্রবাল হই, রক্তপ্রবাল মানে রেড করেল যদি হই, তো এটা ক্যালসিয়াম। সেম মুক্তা আছে ক্যালসিয়াম। এরকম যদি আমি তোমারে পোখরাজ হই, ইয়েলো শেফায়ার, তো এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, সঙ্গে আরও কিছু কেমিক্যাল এটার মধ্যে মিক্স আপ আছে। যেহেতু এটা ন্যাচারালি গ্রো আপ হর, এই জেমস্টোনসগুলা প্রত্যেকার মাইনিং করিয়া কয়লার খনির থেকে বাইর করে, সমুদ্রের নিচ থেকে বাইর করে, তো এটা কিছু না কেমিক্যাল জমাট বান্ধিয়া এগুলা ক্রিয়েট হয়। এটা এফেক্ট কোন সময় করে, যখন সূর্যের লগে রিফ্লেকশন, এটা আমিও মানে শুনছি, সূর্যের আলোর লগে যখন রিফ্লেকশন হয়, ডিফ্লেকশন না, রিফ্লেকশন যখন হয়, তখন আমরা বডির মধ্যে এটা অ্যাবজর্ব করতে থাকে। তখন জেমস্টোনস লাগাই দিলে, যে মানুষের আজকে জেমস্টোনস লাগাই দিব, কালকে ভাগ্য বদলে যাব, এগুলা পুরা ফ্রড কথাবার্তা। জেমস্টোনস লাগাইলে কেউ ভাগ্য বদলে না, প্রথম কথা এটা, ঠিক আছে। যে তুমি আজকে জেমস্টোনস লাগাই দিবা, আর আমি কইলাম যে তুমি তো লাইফে সাকসেস হয়েছিল, কালকে তুমি কোটিপতি, কালকেও না, মানুষে তো হয় 1 উইক, 1 মাস 1.5 মাসের ভিতরে তুমি পুরা লাইফ চেঞ্জ হয়ে যাবে, এরকম কিচ্ছু হয় না। ফার্স্ট কথা, আমরা ব্রেনের মধ্যে নিউরনস আছে, আমরা সবাই জানি, আমরা ব্রেন নিউরনস দিয়ে ক্রিয়েট হয়। জেমস্টোনসের যে এই যে অ্যাবজর্পশনের ফলে আমরা ব্রেনের যে নিউরনসগুলা, অনেক নিউরনস ইনঅ্যাক্টিভ থাকে, ওই নিউরনসগুলারে হেল্প করে অ্যাক্টিভ করতে। যখন আমার ব্রেন অ্যাক্টিভ হয়ে যায়, ব্রেনের কিছু পার্টস যখন আমরা অলমোস্ট আমরা ব্রেনের 90% আমরা ব্রেনের কাজ করতে পারি না, ইউজলেস। তো ওই কিছু জিনিসগুলারে পার্টিকুলার জেমস্টোনসের কিছু কেমিক্যাল সেক্রেশনের ফলে আমরা বডিয়ে, তো ভিটামিন ডি সূর্যের আলোর থেকে যদি আমরা বডিয়ে ভিটামিন ডি কালেক্ট করতে পারে, তো এখানে আমার জেমস্টোনসে কোনো ধরনের কেমিক্যাল সেক্রেশন করে আমার বডির মধ্যে পৌঁছাইতে পারে না, অবভিয়াসলি পৌঁছা। তো আমার বডির যে নিউরোলজিক্যাল লেভেলে নিউরনসগুলারে অ্যাক্টিভ করে, তো যখন নিউরনসগুলা অ্যাক্টিভ হর, আমার ভিশন ক্লিয়ার হর, আমার থিঙ্কিং এবিলিটি বাড়ে। সাপোজ যেদিকে আমি দেখছি না আমার লাইফে, যে হয়তো এই দিকটা গেলে আমি আরেকটু আমার লাইফে অন্য একটা পার্সপেক্টিভ খুলে, যে এদিকে গেলে হয়তো আমি এটা করতে পারবো, যেটা আমি অলমোস্ট ভাবছি না অলমোস্ট আজকে পর্যন্ত 10 বছর 15 বছর। বাট ওই জেমস্টোনসটা আমার কিতা করছে, হেল্প করছে যে ওই ভিশনটা ক্লিয়ার করতে আমার লাইফে, আমার নিউরোলজিক্যাল ইমপ্রুভমেন্ট করছে। সো আমার ভিশন ক্লিয়ার হয়েছে, ভিশন ক্লিয়ার হইলেই আমার কাজ জীবন, এটা তো হইতো না সম্ভব। আলটিমেটলি আমরা অ্যাকশন লইতে লাগবে। ভিশন ক্লিয়ার ইট ইজ এ মানে হেল্পফুল টুল হইতে পারো। হ্যাঁ, মানে ওই যে আংটি লাগাইলিছি আমার কাজ হয়ে যাবে, না এরকম হইতো না। আংটি লাগানোর পরে তোমার ভিশন ক্লিয়ার হইব, এন্ড তোমার অনেক কিছু অ্যাকশনেরও, যেরকম কেউ খুব বেশি লেথার্জি ফিলিংস হয়, আমি আছি
তো দেখা যাক যেটা সত্যি কোন সময় এই লেথার্জিনেস মানে একই লগে তুমি আসো ঠিক আছে বাট তুমি অ্যাকশনও লই না না ইউ আর নট মানে ইউ আর আন্ডার এস্টিমেটিং মি আমার লেথার্জি ইজ নেক্সট লেভেল আইদার আই এম স্লিপিং or I am মানে just awake I am awake for like 2-3 hours and then I am asleep. Either I am working or I am sleeping. আমার এটাই এছাড়া আমার লাইফে এখন পর্যন্ত মানে এর মিডলে কিচ্ছু নাই অ্যান্ড এটা আমার এফেক্টও করে বহুত দিক থেকে আমার মানে প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ বহুত দিকেই এফেক্ট করে মানে আই হ্যাভ মেনি প্রবলেমস আমার তো লাগে ইট পডকাস্ট ইজ লিটল বিট পার্সোনাল আমার তো লাগে আমি কাউন্সিলিং লইরাম কারণ অবভিয়াসলি যেটা আমি শুনলাম সব আমার মধ্যে আছে কারণ যেই লেথার্জির কথা আইছে সবচেয়ে প্রথম আমার কথাই মনে হয়েছে কারণ হ্যাঁ আমি আছি হ্যাঁ যদি এটা অতিরিক্ত থাকে তার মানে বুঝতে লাগবো যে তোমার হরোস্কোপের মধ্যে বা পালমের মধ্যে মঙ্গলের পজিশন উইক আছে মঙ্গল আমরা মঙ্গলের পজিশনটা ঠিক কেমন এখন মঙ্গলের পজিশন তুমি এমনি ঠিক করতে পারতে না আমি মধ্যে একটা জোক পার্ট অফ জোক আমি শেয়ার করলাম কারণ মধ্যে একটা অ্যাড দেখছিলাম কোন অ্যাস্ট্রোলজার শেয়ার করছে জানি না মঙ্গলের না কিতা হইছে দাও না অ্যাডের মধ্যে আছে যে যদি তোমার গ্রহ নক্ষত্রের প্রবলেম থাকিয়া থাকে তোমার যদি আমরা আকাশে রকেট পাঠাইয়া গ্রহরে ঠিক করিয়া দিব মানে আমার মোটামুটি একটা বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট লাগবে কারণ আমার প্রত্যেকটা গ্রহের মধ্যে প্রবলেম আছে কারণ আমি যে লেভেলের মানুষ একে তো আমার লেথার্জি তো আছেই এর মধ্যে আমার অ্যাংজাইটি আছে এর মধ্যে আমার ডর আছে মানে আমি একটু ভূত একটু ডরাই বেশি মানে ডরাইলে চলতো না ডরাইলে তো তুমি একটা কথা আছে এই কথাটা আমি শুনতে পারলাম কিন্তু এটা আমি নিজেরে কনভিন্স করতে পারলাম না এই কথাটা কইয়া যে ডর গিয়া সব মার গিয়া আমি এরকম ইনসিডেন্ট থেকে বাড়িতে আমি আরামসে বাড়িতে ঘুমাইলাম ঘুমাইতে আমিও পারবো আর এই ডরটা কোন সময় থাকে যখন মানুষের ফিয়ার অফ ডেথ থাকে আমি খুব বেশি এটাও আছে আমার মধ্যে আমি তো এটা নর্মাল এটা যেহেতু আমরা মানুষ তো এটা নর্মাল জিনিস বাট যদি কেউ ফিয়ার অফ ডেথ রে কেউ ওভারকাম করলি না আমি জাস্ট এখানে ইন্টারাপ্ট করে কইরাম আমার ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড যে হয়তো এই পডকাস্টের মানে ব্যাক স্টেজে প্রেজেন্টও আছে এখন তো হি হ্যাজ সেড কি আমার লাইফে যদি এক ওয়ার্ডের মধ্যে মানে করতে লাগে মানে কইতে লাগে সাম আপ করতে লাগে তো এটা হলে তো মার গিয়া তো তো আমি ওইটাই তো আই এম দ্যাট ওয়ান আর কি আচ্ছা যাই হোক ফিয়ার অফ ডেথ যখন থাকবো এগুলা প্রবলেম বেশি হয় মঙ্গল যদি কেউ উইক থাকে তো এগুলো প্রবলেম ফেস করে তাছাড়া মঙ্গল যদি কেউ উইক থাকে স্পেশালি মেয়েরার ক্ষেত্রে দেখা গেছে যে পিরিয়ড সাইকেলের মধ্যে ব্লাড ফ্লো প্রচণ্ড পরিমাণের হয় যদি মঙ্গল অ্যান্ড শুক্র ভেনাস অ্যান্ড মার্স যদি রং পজিশনে ট্রানজিশন হয় তো পিরিয়ড সাইকেলের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয় তাছাড়া মঙ্গল উইক থাকলে মঙ্গল থেকে অনেক কিছু ডিটারমাইন করা হয় আমরা যে রিলেশনশিপ আমরা ম্যারিটাল লাইফ ম্যারিটাল স্ট্যাটাস হোল আমরা লাইফ স্ট্রাকচার মার্স থেকে ডিটারমাইন করা এখানে কি মঙ্গল আমরা বডির রক্ত সঞ্চালক গ্রহ হয় অ্যাস্ট্রোলজিতে ব্লাড রিলেটেড প্ল্যানেটে মার্স তো মার্স যদি কেউ উইক পজিশনে থাকে বা মার্স যদি কেউ বাজেভাবে পড়ে যায় তখন এর মধ্যে অটোমেটিক্যালি যে স্পিরিট লেভেলটা একদম লো হয়ে যাব তুমি কিছু মানুষের দেখতে পারো না তোমার ক্ষেত্রে কইলাম না কিছু মানুষের দেখতে পারো এর ভিশন বহুত কিছু আছে আরে এর ভিশন বহুত কিছু আছে কিন্তু হে কিছু করে না অ্যাকশনের মধ্যে নাই ওকে নেক্সট প্লিজ ঠিক আছে মানে আচ্ছা ওকে তো এটা মার্স উইক থাকলে এগুলা প্রবলেম দেখা দেয় ঠিক আছে আরেকটা ফ্যাক্টর লাগে অ্যাস্ট্রোলজিতে কিছু রোগ সুখের বিষয়ে হওয়া হয়েছে এটা সায়েন্টিফিক্যাল রিসার্চ হয়েছে এটার উপরে 2004 আই থিঙ্ক হার্ভার্ড ইউনিভার্সিটির কিছু সায়েন্টিস্টরা কি টাইপের রোগ আমি মানে জাস্ট মিলাইরা আমার লগে কই যেরকম মেষ রাশির হওয়া হয়েছে যে হেড রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজেস থাকতে পারে আমার তো কুম্ভ রাশির সাচ আমার এখন এট দ্যাট টাইম মনে নাই কয়েকটা আমার পুরো ক্লিয়ারলি মনে আছে যে তার রিসার্চ পেপারটার মধ্যে কয়েকটা রোগের কথা স্পেসিফিক করা আছে মেষ রাশির হচ্ছে হেড রিলেটেড কোনো ধরনের রোগ সুখে ভুগতে পারে বৃষ রাশির হচ্ছে গলা
দেখো ফ্যারেঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, এনি কাইন্ড অফ গলা রিলেটেড প্রবলেম ফেস করে। বৃশ্চিক রাশির এটা স্পেশালি দেখা গেছে কমন ফর বৃশ্চিক রাশি যদি কেউ থাকে লোয়ার অ্যাবডোমিনাল অর ইউরিনেটারি ট্র্যাক ইনফেকশন, হ্যাঁ, লোয়ার অ্যাবডোমিনাল এনি কাইন্ড অফ ইস্যুতে বৃশ্চিক রাশির মানুষজন কিন্তু ভুগে। আমার লাগের কুম্ভ মোস্ট প্রবাবলি মানে ডাইজেশন লিয়া কিছু একটা ডাইজেশন তো আছেই কুম্ভ রাশির, তাছাড়া ইন ফিউচার আর্থ্রাইটিসের প্রবলেমে ভুগতে পারো কিন্তু, ঠিক আছে? প্রবলেম তো কম নাই, যদিও আমার আরো বেশি প্রবলেম আছে। যাই হোক, আর্থ্রাইটিসের কুম্ভ রাশির দেখা গেছে একটা থাকে, আদারওয়াইজ বাকি রাশি সিংহ রাশির ফ্যাটের তোমার তো তুমি কইরা ডাইজেস্টিভ প্রবলেম, তো মোস্ট প্রবাবলি তোমার চার্টের মধ্যে কোনো জায়গাত রাহু বাজে অবস্থা। এটা আমি লাস্ট যখন মানে আমার মা খুব বিশ্বাস করে, তো আমার মায়ের যখন লাস্ট কনসালটেশন কার সঙ্গে করেছিলাম ঠিক জানি না, তখন আমি যতটুকু শুনছিলাম যে আমার গুরুপক্ষ যেটা রেখা হয় এটা একটু উইক আছে। হ্যাঁ, আর নিচস্ব থাকলেও আমরা লিভার রিলেটেড প্রবলেম দেখা দেয়, লিভার। তো এটাই আর কি, বিভিন্ন রাশির ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তো রাশি ওয়াইজ অ্যানালাইসিস একটা জেনারেল অ্যানালাইসিস, কেউ ডিটেলসে চার্ট রিডিং করতে গেলে অনেক টাইমের ব্যাপার, টাইম কনজিউমিং এর ব্যাপার। ডিটেলসে চার্ট অ্যানালাইসিস করাটাই আই থিঙ্ক বেটার, নাকি পার্সন টু পার্সন অ্যাস্ট্রোলজি চেঞ্জ হইতে থাকে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চেঞ্জ হইতে থাকে। অ্যান্ড ডু ইউ থিঙ্ক যে মানে আমরা যে ওয়েতে লাইফস্টাইল এখন লিড করলাম বা মানে মানে কেউ আছে যে একটা লাইফস্টাইল মানে একটা সার্টেন লাইফস্টাইল লিড করের, বাট এই যে অ্যাস্ট্রোলজি কিছু মানেন না, বাট তারার আবার কোনো প্রবলেমও হন না, তো মানে আমি কি তা হই, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি যারা মানেন না খুব ভালো, না মানাটাই বেটার। বাট মানুষে মোস্ট অফ দ্য পিপল কান্ট হ্যান্ডেল দেয়ার লাইফ, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি অ্যাজ পার মাই ওপিনিয়ন যদি আমি হই, আমার কাছে অ্যাস্ট্রোলজি ইজ জাস্ট নট অ্যাস্ট্রোলজি, ইটস কাউন্সেলিং, টোটাল কাউন্সেলিং হিউম্যান বিংসের, মানুষের পার্সপেক্টিভ লাইফের। মানুষের অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজিক্যাল তো আছেই, অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টর আছে, তাছাড়া মানুষের আজকের দিনে মডার্ন এজে সারাউন্ডিংস থেকে, মানে সোশিয়াল সারাউন্ডিংস থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে, রিলেটিভস থেকে, ফ্যামিলির থেকে বিভিন্ন ধরনের মানুষের লাইফে অবস্ট্রাকশনস ক্রিয়েট হইতে আছে, একটার পরে প্রবলেম ক্রিয়েট হইতে আছে। কিছু প্রবলেম আমরা নিজে যাচিয়ে আনি, আমরা যেরকম আমরা শাস্ত্রে যেগুলো হয়েছে, আমরা যদি বৈদিক সিস্টেম ওয়াইজ আমরা লাইফ লিড করতে পারতাম, আমরা তো পারি না আজকের দিনে, আমরা কাছে পসিবলও না। নাকি সাপোজ আমি যদি আমার এক্সাম্পল দিই, 2টার সময় রাত্রে ঘুমাইতে লাগে, যেখানে মধ্যে আমরা শাস্ত্রের মধ্যে খাওয়া হয়েছে যে যখন সূর্যাস্ত হয় তখন আমরা লাস্ট আহার গ্রহণ করতে লাগে, বিফোর সানরাইজ আমরা লাস্ট মিলটা আমরা গ্রহণ করতে লাগে, অ্যান্ড অ্যাবাভ 7 to 8 মধ্যে আমরা ঘুমাই যেতে লাগে। তো ইটস নট পসিবল ফর টুডেজ ওয়ার্ল্ড। 7 to 8 তো আমার বন্ধুরাই কল করে, ওটাই তো, এটা সম্ভব না। আলটিমেটলি আমরা ঘুম থেকে উঠতে আমরা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, মানুষের তো এখন 12টাও আমার বাজে। মানে আই ক্যানট ইভেন সে যে কোন লেভেলে আমি রিলেট করলাম এই কনভারসেশন। আমরা লাইফস্টাইল আমরা টোটালি ডিস্ট্রয় করে লিছি। আমি তো বলেই লিছি, আমরা লাইফস্টাইলে যখনই আমরা ডিস্ট্রয় করবো, অটোমেটিক্যালি আমরা লাইফ নেগেটিভ দিকে যাব। আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, নানা ধরনের মেন্টাল ইস্যুতে আমরা ভুগতে থাকবো, ঠিক আছে? যে এটার লাগি খালি অ্যাস্ট্রোলজি দায়ী, খালি গ্রহ নক্ষত্র দায়ী, খালি ঘর দায়ী, এটা না, কিন্তু এটা তো দায়ী, এটার তো ইম্প্যাক্ট আছেই লাইফে। অলমোস্ট আমরা লাইফে ইম্প্যাক্ট আছে সপ্তাহ, তারপরে দিকেও আমরা লাইফে আরো খারাপ করলাম। অ্যান্ড লাস্টলি আমি যে জিনিসটা দিয়া মানে অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ সামথিং টু অ্যাড ইউ ক্যান, বাট আমি যেটা লাস্টলি যে জিনিসটা আমি জানতে চাইমু, এটা হয়েছে গিয়া যে বেদাস্ত্র যে মানে এটা তো একটা কোম্পানি কোয়া যায়, হ্যাঁ, তো বেদাস্ত্রর মধ্যে যাইতে গেলে হোয়াট ইজ দ্য প্রসিজিওর অ্যান্ড হাউ ক্যান পিপল গেট কানেক্টেড উইথ ইউ? বেদাস্ত্রর সঙ্গে কানেক্ট করতে গেলে এখানে হয়তো তোমরা যদি নাম্বার অ্যাড করতে পারো, বেদাস্ত্র লয়ে কানেক্ট হইতে গেলে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করিয়া বুকিংস করতে পারবা। আমরা টাইমিং স্টাইল গিয়া সকালবেলা 11টার থেকে 3টা,
বিকাল, আর বিকাল 5:30 থেকে 8:30 পর্যন্ত আমরা দেখা হয়। বুকিং করিয়া যেতে লাগে, এখানে কি আমরা প্রত্যেক দিন অলমোস্ট 10 to 15 মানে ক্লায়েন্টস বুকিং থাকে। আর তাছাড়া অনলাইন কনসালটেশনও নিতে পারবা যদি কেউ আউট অফ শিলচর থাকিয়া তখন, বাট বেস্ট আমি কইমু যে অফলাইন কনসালটেশনটা নিবা। অনলাইন কনসালটেশন নিলে অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু দেখা। আমি কেমনে বুকিং করতে পারবো? না আই এম ভেরি সিরিয়াস, কারণ অবভিয়াসলি আমি বহুত জিনিস যেটা জানলাম, যেটা মানে কিছুটা তো প্রবলেম আছে আমার, অ্যান্ড আই নিড টু ফাইন্ড ইট আউট। তো আমরা যে ফোন নাম্বার আছে এটার থ্রুতেও যেতে পারবা, ওয়েবসাইট www.vedastro.co.in এর থ্রুতেও যেতে পারবা, আমরা ফেসবুক পেজের থ্রুতেও যেতে পারবা বেদাস্ত্র, ইউটিউবের থ্রুতেও যেতে পারবা, এনি কাইন্ড অফ মিডিয়ার থ্রুতেও আপনারা যেতে পারবা আর কি, কোনো অসুবিধা নেই। তো মানে কেদা জিনিস লাগবে আমার আনতে? ডেট অফ বার্থ মাস্ট, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। আর যদি এই 3টা জিনিস থাকে না তো নিজে তো আইতেই লাগবে। যদি এই 3টা জিনিস থাকে, নিজে না আইলেও হয়, অন্য করে দিয়া ফাটাইলেও হয়। আর যদি এই 3টা জিনিস থাকে না তো নিজে আইতেই লাগবো। এখানে কি তখন পাম রিডিং করতে লাগে, আর একটা আছে সামুদ্রিক শাস্ত্র, ওইটাও আমরা চেক আপ করতে লাগে। একটা সাজেশন দিয়ে আমরা শেষ করে দিই পডকাস্টটা। একটা সাজেশন যদি আমি দিই, যেটা হলো গিয়া, যদি আমরা বৈদিক লাইফস্টাইল লিড করতে পারি, বৈদিক সিস্টেমে আমরা লাইফস্টাইল লিড করতে পারি, ডে টু নাইট, আমরা লাইফের প্রবলেম ধীরে ধীরে কমা শুরু হইব। ওভারনাইট কিছু মানে না আর কি, ওভারনাইট চেঞ্জ হইতো না। কেন কি আমরা অভ্যাস তো অলরেডি আমরা তো অভ্যাস অলরেডি আমরা বানাই লইছি। বাট যদি আমরা লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি, আমরা লাইফ অটোমেটিক্যালি চেঞ্জ হইব। যদি অ্যাস্ট্রোলজিক্যালি প্রবলেম তবু আমরা ফেস করি, আমরা লাইফে বাস্তু রিলেটেড প্রবলেম ফেস করি, তো অবশ্যই আমরা বেদাস্ত্র টিমের লগে যোগাযোগ করতে পারেন। নিউমারোলজি যদি কেউ নিজের নতুন বিজনেস স্টার্ট করতো, তো কোন নামে বিজনেস স্টার্ট, হ্যাঁ নামের লগেও একটা বহুত কিছু অ্যাসোসিয়েটেড আছে, হ্যাঁ নিউমারোলজির পার্টিগুলা, তো এটার লাগিয়েও আমরা লগে যোগাযোগ করতে পারবো। যেহেতু ট্যারো ট্রেডিং এখন প্রচলিত আছে, তো ট্যারো ট্রেডারও আমরা টিমের মধ্যে রাখছি, বাট শি ইজ ট্যালেন্টেড। তাই জানেন যে কীরকম কাস্টমার ক্লায়েন্ট ট্যাকেল করতে লাগে, মানুষের প্রবলেম সলভ হওয়াটাই আসল কাজ, ঠিক আছে? কীরকম ট্যারো ট্রেডিং করে এটা ইম্পর্টেন্ট না, বা যারাও ট্যারো ট্রেডিং করে অনলাইনে তারাও খারাপ হইতাম না, বাট অবভিয়াসলি জানিয়া করা উচিত, যে কোনো জিনিস জানিয়া করা উচিত। আমরা যে মাইন্ডের যে লেয়ারগুলো আছে অ্যাটলিস্ট এটা তো আমরা বুঝতেই লাগবো। এখানে কি এটা একটা ট্যারো ট্রেডিং একটা মেন্টাল ম্যাজিক করতে পারো, এটা পুরা মাইন্ড লিয়া। অ্যাস্ট্রোলজি না, অ্যাস্ট্রোলজি টোটালি সাইন্টিফিক, বাস্তু টোটালি সাইন্টিফিক, হ্যাঁ মেবি এটা ডিরেক্ট সায়েন্সে বোঝা যায় না, অকাল্ট সায়েন্সের আন্ডার এগুলো আয়। আর ট্যারো ট্রেডিং মেন্টাল ম্যাজিক আমি হইতে পারি, আমি যতটুকু দেখছি এখন পর্যন্ত, বাট অবভিয়াসলি জেসা কেউ ট্যারো ট্রেডার হইতেও পারে না, আর জেসা কেউ তো বহুত পড়াশোনা লাগে। একজন অ্যাস্ট্রোলজারসে একটা বাচ্চারে 6 মান্থ হয়েছে, মায়ের বাচ্চার কুষ্টি লিয়া গেছে দেখানিত শিলচর শহরে, খুব রিনাউন্ড অ্যাস্ট্রোলজার। হয়েছে বাচ্চার 19 বছর বয়সে রেপ হইব, তো এটা কোনোভাবেই মানিয়ে নেওয়া যায় না। অ্যাস্ট্রোলজারের কাজ মানুষকে ভ্রমিত করা না, মানুষকে গাইড করা, মানুষের প্রপার ওয়েতে লাইফে একটা মানুষ প্রবলেম ফেস করিয়া তোমার কাছে আইছে, লাইফে একটার পর একটা স্ট্রাগল ফেস করার, তারপরে অ্যাস্ট্রোলজারের কথা মনে হয় লাইফে, তো এটার থেকে বাইর করা অ্যাস্ট্রোলজারের কাজ, প্রবলেম তার লাইফে বাড়ানি অ্যাস্ট্রোলজারের কাজ না। ধন্যবাদ। তো আমি লাস্টলি একটাই কথা কইমু যে মানে আই হ্যাভ লাইক ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া যে আমি কতটুকু লেভেলে আমি রিলেট করছি আজকে, বিকজ আমার বহুত প্রবলেম আছে, এটা আমার ক্লোজ মানুষরা জানুন। আর আমার লাইফ সাম আপ করা যায় আর কি একটাই ওয়ার্ডে, আমার গিয়া তো আমি একটু ডেথ ভয় পাই আর কি খুব বেশি, এটা ম্যাক্সিমাম মানুষই ভয় পায় আমি যতটুকু জানি। বাট দেন অ্যাগেন ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং পডকাস্ট, অ্যান্ড আই থিঙ্ক বহুত মানুষের হেল্প হইব এটার থেকে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ডিটেইলড অ্যানালাইসিস অফ ইয়োর কেদা হয় এটা কুষ্টি তো হয় না, কুষ্টি আমি তো যাইতে লাগবো আমার লাগের, কারণ কিছু রিজনস আমিও আজকে পাইছি যে আমার একটু কোনো না কোনো গ্রহত প্রবলেম আছে, তো
এটা মানে আমি হাসিয়া কইরাম, বাট ইট ইজ ভেরি সিরিয়াস। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আই থিঙ্ক উই উইল বি মিটিং সুন উইথ অ্যানাদার পডকাস্ট, অ্যান্ড টিল দেন স্টে টিউনড. Thank you so much for watching.